অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছিল। কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাক্ষাৎকারে এছাড়াও অন্যান্য বিষয়ে কথা বলেন তিনি। কেমন আছেন জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, সপ্তাহখানেক ধরে ভালো আছি বেশ। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের সময়কে কঠিন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই সময়ে তাকে সিদ্ধান্ত গ্রহণের বাইরে রাখা হলেও তাকে ঘিরে নানা ষড়যন্ত্র হয়েছে এবং সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা চালানো হয়েছে। তিনি দাবি করেন, নিজের অবস্থানে অনড় থাকায় কোনো উদ্যোগই সফল হয়নি। বঙ্গভবনে সময়টা ভালো কাটেনি বলেও জানান তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দাবি করেছেন, গণ অভ্যুত্থানের কিছু নেতার চাপে তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে রাজনৈতিক বিভাজনের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। তিনি বলেন, বিএনপি ও তাদের জোটের সমর্থন এবং ৩ বাহিনীর অবস্থানের কারণেই তাকে সরানো সম্ভব হয়নি। রাষ্ট্রপতির অভিযোগ, পরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও তাকে অপসারণের নতুন চেষ্টা চালানো হয় এবং একজন সাবেক প্রধান বিচারপতিকে তার স্থলাভিষিক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল, যদিও তা সফল হয়নি। প্রধান উপদেষ্টার সঙ্গে সমন্বয়ের অভাবের কথাও তুলে ধরে রাষ্ট্রপতি জানান, তাকে রাষ্ট্রীয় কার্যক্রম, বিদেশ সফর ও জনসম্মুখের অনুষ্ঠান থেকে দূরে রাখা হয়েছে। এমনকি হাই কমিশনগুলো থেকে তার ছবি সরানো এবং প্রেস উইং প্রত্যাহারের মাধ্যমে তাকে আড়ালে রাখার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।